তো বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট, যুবসাথী 1500 টাকা কিন্তু ব্যাংকে সবার আসছে। ঠিক আছে, তো গতকালেই চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল যে 13 তারিখ থেকে 20 তারিখের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। সে মতো কিন্তু গতকাল থেকে স্টার্ট হয়ে গেছে ব্যাংকে টাকা ঢোকা। তো এবার কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, 3 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। যাদের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, অ্যাকচুয়ালি গতকালকে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেকের কিন্তু বাকি রয়েছে, তো একটি মাত্র কাজ করতে হবে, টাকা আপনাদের অ্যাকাউন্টে শিগগিরই ক্রেডিট হয়ে যাবে। তো হয়তো কিছুটা সমস্যা রয়েছে, কী সমস্যা থাকতে পারে? অ্যাকচুয়ালি এই যে ডিবিটি লিঙ্ক অনেকটা গুরুত্বপূর্ণ। এইবার ডিবিটি লিঙ্ক না থাকলে কোড কিন্তু টাকা আসবে না। তো কীভাবে আপনারা ডিবিটি লিঙ্ক চেক করবেন, ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা এবং কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে, আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো কিছু কিছু জেলা কিন্তু কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। তো অবশ্যই আপনারা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে সঙ্গে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা কিছু কিছু জেলায়, যেমন উত্তর দিনাজপুর আমাদের, নদিয়া, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, 24 পরগনা, আদার্স কিছু জেলায় রয়েছে টাকা কিন্তু সব জেলা ক্রেডিট হয়ে গেছে প্রায়। ঠিক আছে, কিছু জেলা বাকি রয়েছে। তো আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে সম্পূর্ণ তথ্য, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট, ডিবিটি লিঙ্ক। ঠিক আছে, অনেকটাই গুরুত্বপূর্ণ। ডিবিটি লিঙ্ক যদি না থাকে তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে এইবার হয়তো টাকা আসছে না। একটা গুরুত্বপূর্ণ আপডেট। এর আগে এনইএফটির মাধ্যমে কিন্তু টাকা ক্রেডিট হয়েছিল মার্চে, কিন্তু এপ্রিলে দেখছি সবারই কিন্তু ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে। তো এনইএফটির মাধ্যমে কিন্তু টাকা ক্রেডিট হচ্ছে না। এই মতো বন্ধুরা আপনাদের অ্যাকাউন্টে যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু টাকা হয়তো এবার ক্রেডিট হবে না। তো হয়তো ফেল্ড শো করবে, অনেকের কিন্তু ফেল্ড মেসেজ এসেছে। তো সেই মেসেজও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আমরা দেখে নিচ্ছি যে আপনারা কীভাবে ডিবিটি লিঙ্ক চেক করবেন, একটু চটপটে দেখে নিচ্ছি। ঠিক আছে, তো প্রথমে আপনারা গুগলে চলে আসবেন। ঠিক আছে, যে কোনো ব্রাউজারে আপনারা আসবেন। তো গুগলে আসার পর এনপিসিআই লিখে আপনারা সার্চ করবেন গুগলে। ঠিক আছে, তো এনপিসিআই লিখে সার্চ করার পর এনপিসিআইয়ের প্রথমেই যে অফিসিয়াল সাইট রয়েছে, এই অফিসিয়াল সাইটে আপনারা ভিজিট করবেন। ঠিক আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর সম্পূর্ণ এখানে সাইটের অপশন শো করবে, 3 ডট রয়েছে, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। তো 3 ডটে ক্লিক করার পর তো তারপর কাস্টমার একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই কাস্টমার অপশনে আপনারা ক্লিক করবেন। কাস্টমার অপশনে ক্লিক করার পর এখানে আপনারা অনেক দেখতে পাচ্ছেন ভারত আধার সিডিং এনেবল। ঠিক আছে, বিএএসসি ঠিক রয়েছে। তো এখানে আপনাদের ক্লিক করতে হবে, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা অনেক শিখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন শো করছে। অ্যাকাউন্ট ডিটেলস, আধার সিডিং ডিসিডিং। ঠিক আছে, আধার ম্যাপড স্ট্যাটাস। ঠিক আছে, আধার ম্যাপড স্ট্যাটাসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের আধার নাম্বার বসাতে হবে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে বসাতে হবে। তো তারপর নিচে আপনাদের ক্যাপচা রয়েছে, সেম টু সেম ক্যাপচা আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর চেক স্ট্যাটাস রয়েছে, এই অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের যে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে, ঠিক আছে, সেই মোবাইল নাম্বারে এসএমএস আসবে, মোবাইলে ওটিপি আসবে। ওটিপি আসার পর আপনাদের এখানে ওটিপি এন্টার করতে হবে, ওটিপি বসাতে হবে। তো ওটিপি বসার পর সাবমিটে ক্লিক করার পর আপনারা অনেক শিখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে একটু শো করবে। তারপর ম্যাপিং স্ট্যাটাস ইনেবল ফর ডিবিটি, তারপর কোন ব্যাংকে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে এখানে আপনার শো করবে। আমার যেমন স্টেট ব্যাংকে রয়েছে, তো এখানে সম্পূর্ণ ডিটেলস শো করবে। ঠিক আছে, তো যে ব্যাংকের নাম এখানে শো করবে সেই ব্যাংকের যদি আপনারা নাম্বার দিয়ে থাকেন যুবসাথী প্রকল্পে, তো আপনাদের ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। যদি আলাদা ব্যাংক এখানে শো করে কিংবা কোনো কিছু যদি এখানে শো না করে, যদি এখানে ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু এনেবল ফর ডিবিটি এখানে শো করবে না। যদি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট এখানে শো করে তাহলে আপনারা চেঞ্জ করতে পারবেন। কীভাবে আপনারা চেঞ্জ করবেন সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। তো আশা করি ক্লিয়ার, ডিবিটি লিঙ্ক কীভাবে আপনারা চেক করতে পারবেন অনলাইনে বাড়িতে বসেই, আশা করি আপনারা বুঝে গেছেন। তো গতকালে কিন্তু সবারই মোবাইলে এসএমএস এসেছে যে ডিবিটির মাধ্যমে 1500 টাকা ক্রেডিট হয়েছে। ঠিক আছে, যাদের অ্যাকাউন্ট ঠিক রয়েছে, ডিবিটির লিঙ্ক রয়েছে, কোনো রকম সমস্যা নেই যাদের, তো অনেকের অ্যাকাউন্টে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে 1500 টাকা। আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে, আপনারা দেখতে পাচ্ছেন 13/4/26 এখানে ডিবিটির মাধ্যমে কিন্তু ক্রেডিট করা হচ্ছে বর্তমানে। ঠিক আছে, তো 1500 টাকা ক্রেডিট করা হয়েছে। তো আরও কিছু এসএমএস দেখাচ্ছে আপনাদের, আপনারা অনেক শিখতে পাচ্ছেন গতকালে কিন্তু ট্রান্সফার করা হয়েছে 13 এপ্রিল। ঠিক আছে, 1500 টাকা ক্রেডিট হয়েছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন 1500 টাকা ক্রেডিট হয়েছে।
তো 13/4/26, তো এটা বরোদা ব্যাংকে, ঠিক আছে। তো অনেকেরই কিন্তু এরকম মেসেজ শো করছে, সরি পেমেন্ট অফ রুপিস, আপনারা দেখতে পাচ্ছেন পে টু ইওর ব্যাঙ্ক এসি নাম্বার, তো হ্যাজ পে, ঠিক আছে। তো সবথেকে কিন্তু ব্যাড লাক, এরকম যদি SMS আসে আপনাদের মোবাইলে, হয়তো ডিবিটি লিঙ্ক নেই, কিংবা আপনাদের কোনো রকম সমস্যা রয়েছে ব্যাংকে, কেওয়াইসি প্রবলেম, কিংবা আপনাদের কোথাও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে নামের মিসম্যাচ রয়েছে, অনেক কিছু সমস্যার জন্য 1500 টাকা আপনাদের ফেল হতে পারে, ঠিক আছে। এবার কিছু কিছু জেলায় আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি, কর্তৃপক্ষের আদেশ অনুসারে জানানো যাচ্ছে যে বর্তমান বিধানসভা নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত যুবসাথী বিষয়ক সমস্ত রকম কাজ পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। আশা করি ক্লিয়ার। তো কিছু কিছু জেলা কিন্তু এরকম বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এটা কিন্তু নদিয়া ডিস্ট্রিক্টে, ঠিক আছে, নদিয়া ডিস্ট্রিক্টের বিজ্ঞপ্তি। তো কিছু কিছু জেলায় কিন্তু কাজ স্থগিত রাখা হয়েছে। তো অনেকের কিন্তু অনেক সমস্যা, অনেকে হয়তো ফর্ম জমা দিতে গিয়েছিলেন, তো আপনাদের ফর্ম কিন্তু জমা বর্তমানে হবে না, যদিও আরও একটা আপডেট সঙ্গে শেয়ার করেছিলাম কিছুদিন আগে, আগামী মাসের অ্যাকচুয়ালি মে মাসের 15 তারিখের পরেই কিন্তু কাজ হবে, এমনই কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। সে মতো কিন্তু আদার্স ডিস্ট্রিক্টেও এরকম বিজ্ঞপ্তি কিন্তু দেওয়া হয়েছে যে বর্তমানে কাজ কোনো রকম হবে না। আপনারা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ব্লক ইউথ অফিসার, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস, আপনারা দেখতে পাচ্ছেন নাকাশিপাড়া ব্লকের নদিয়া, ঠিক আছে। তো এবার চলে আসছি গুরুত্বপূর্ণ আপডেটে। পশ্চিমবঙ্গ সরকারের যুবশ্রী, বর্তমানে বাংলার যুবসাথী প্রকল্প, এর 2026 সালের এপ্রিল মাসের টাকা অ্যাকচুয়ালি সেকেন্ড কিস্তি, ঠিক আছে। যারা মার্চে টাকা পেয়েছেন, সেকেন্ড কিস্তি আপনারা টাকা পাবেন। তো 17 এপ্রিলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ আপডেট, আমি কিন্তু 20 তারিখ কথা বলেছিলাম। তো 3 দিনের মধ্যে, এই 3 দিনের মধ্যে সবার অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে, ঠিক আছে, অনেকটা সম্ভাবনা রয়েছে বলা হয়েছে। তো এপ্রিল মাসে অনেকেরই আগের বকেয়া মিলিয়ে একসাথে বা নতুন কিস্তির টাকা ডিবিটির বা আধার লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে দেওয়া শুরু হয়েছে। তো অলরেডি কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো 17 এপ্রিলের কথা বলা হয়েছে, তো হয়তো 20 তারিখ পর্যন্ত যেতে পারে, কারণ এই 3 দিনের মধ্যে হয়তো সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছানো সম্ভব নয়, অবশ্যই 20 তারিখ পর্যন্ত যেতে পারে। তবে যাই হোক 17 এপ্রিলের মধ্যে টাকা কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে। তো তারপর এখানে বলা হয়েছে টাকা পাওয়ার তারিখ সম্ভব এখানে 17 এপ্রিল বলা হয়েছে। তো পরিমাণ 1500 টাকা। তো প্রক্রিয়া আপনাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ঠিক আছে, ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা আসবে। তো তাই কিন্তু অবশ্যই আধার লিঙ্ক করে রাখা প্রয়োজন। তো যাদের এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক নেই, তো অবশ্যই আপনারা ব্যাংকে যোগাযোগ করবেন, ঠিক আছে। ব্যাংকে যোগাযোগ করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেটা ফর্ম ফিল আপ করে নেবেন। আশা করি 24 ঘন্টার মধ্যে হয়তো লিঙ্ক হয়ে যেতে পারে। তো আপনাদের কোনো রকম সমস্যা হবে না আশা করি। তো অবশ্যই যাদের ডিবিটি লিঙ্ক নেই, অবশ্যই আপনারা ডিবিটি লিঙ্ক করে নেবেন। এর আগের মাসে কিন্তু এনইএফটির মাধ্যমেই টাকা ক্রেডিট হয়েছিল, কিন্তু যাদের এখনও ডিবিটি লিঙ্ক নেই, তো অবশ্যই আপনারা লিঙ্ক করে নিন, নাহলে কিন্তু সমস্যা হবে টাকা ঢুকতে।